জ্ঞানী গুণী ভক্তজন, সাধুজন, মুনি ঋষিগণ সকলেই এক বাক্যে স্বীকার করেন যে ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, পরমার্থ তত্ত্ব কিংবা আত্মতত্ত্ব সকলই অচিন্তনীয়, অকল্পনীয়, অপ্রাকৃত। তাহলে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদি সনাতন ধর্মগ্রন্থে এই ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব নিয়ে যে সকল কথা উল্লিখিত আছে সেগুলি কি শুধু গল্পকথা, মানুষের কল্পনা? যদি মননের অতীত হয়, চিন্তার অতীত হয়, তাহলে লেখা হলো কি করে? সেগুলি লিপিবদ্ধ হলো কি করে? এই সকল গ্রন্থে ভগবানের অস্তিত্বের প্রমাণ আসে কোথা থেকে? বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ সংসার, বিশ্ব চরাচর দুটি বিষয় নিয়ে গঠিত। একটি হলো প্রাকৃত এবং অন্যটি হলো অপ্রাকৃত। প্রাকৃত জগতের মধ্যে আছে জীব জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস ইত্যাদি সকল কিছুই, যা আমরা আমাদের অনুভূতি দ্বারা উপলব্ধি করতে পারি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। এবং মানুষ তার মনন দিয়ে এই সকল প্রাকৃত জগতের বিষয়গুলিকে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ইত্যাদির দ্বারা মানুষের প্রয়োজনের উপযোগী করে তোলার চেষ্টা করছে বা প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবং এই প্রাকৃত জগতের বিষয়বস্তু নিয়েই পরীক্ষা নিরীক্ষার দ্বারা তার পরিবর্তন সাধন করে চলেছে। অপ্রাকৃত জগতের বিষয় কি? যা আমাদের বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদি সনাতন গ্রন্থে লেখা আছে, তার দ্বারাই আমরা জানতে পারি। সাধারণের পক্ষে অপ্রাকৃত বিষয় উপলব্ধি করা সম্ভব নয়, কারণ অপ্রাকৃত বিষয় মননের অতীত, চিন্তার অতীত। তাহলে বেদ, উপনিষদ, ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদিতে লেখা হলো কি করে? এটাও একটি প্রশ্নের বিষয়। যদি মননের অতীত হয় তাহলে লেখা হয় কি করে বা উল্লিখিত হয় কি করে এই সকল গ্রন্থে? আমরা বিষয়টি একটু যদি সহজ করে বুঝতে চাই তাহলে প্রাকৃত জগতের একটি উদাহরণ নেওয়া যেতে পারে। যেমন ধরুন আলো এবং অন্ধকার। আলোর উপস্থিতিতে অন্ধকার থাকে না, অন্ধকারের প্রস্থান ঘটে বা অন্ধকার দূর হয়। আবার আলোর অনুপস্থিতিতে অন্ধকার আসে। তাহলে একের উপস্থিতিতে অন্যের প্রস্থান ঘটে, আবার একের অনুপস্থিতিতে অন্যের প্রবেশ ঘটে। দুটি একসঙ্গে থাকতে পারে না। আলো এবং আঁধার একসঙ্গে কখনোই অবস্থান করতে পারে না। ঠিক তেমনি প্রাকৃত এবং অপ্রাকৃত বিষয় একসঙ্গে কখনোই থাকতে পারে না, তার একটি সীমারেখা আছে। সেই সীমারেখা পার করলে তবে অপ্রাকৃতকে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, চিন্তার মধ্যে, মননের মধ্যে আনা যায়। প্রাকৃত জগতের মধ্যে থেকে অপ্রাকৃতকে উপলব্ধি করা যায় না। আবার অপ্রাকৃত জগতে চলে গেলে সেখান থেকে আর প্রাকৃত জগৎকে উপলব্ধি করা যায় না। তাই আমাদের প্রাচীন মুনি ঋষিগণ বেদ, উপনিষদ, ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতায় যে সমস্ত তত্ত্ব উল্লেখ করেছেন বা বলে গেছেন সেগুলি তাদের অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হওয়ার যে উপলব্ধি সেগুলি তারা লিখেছেন। তারা নিজেদেরকে সাধন বলে, যোগ বলে প্রাকৃত জগৎ থেকে উত্তীর্ণ করে প্রাকৃত এবং অপ্রাকৃতের সীমারেখা অতিক্রম করে অপ্রাকৃতের মধ্যে প্রবেশ করে সেখানকার উপলব্ধিগুলি
তারা লিপিবদ্ধ করেছেন এই সকল গ্রন্থে, যেগুলি আমরা পাঠ করে সমৃদ্ধ হই বা অপ্রাকৃত জগৎ সম্বন্ধে জানতে পারি, বোঝার চেষ্টা করি। পুরাকালের মুনি ঋষিগণের যে চিন্তার জগৎ, মননের জগৎ বা উপলব্ধির পরিধির যে ব্যাপ্তি, মননের যা ব্যাপ্তি ছিল, বর্তমান দিনের মানুষের তা নেই। তাই অপ্রাকৃত জগৎ সম্বন্ধে উপলব্ধি করার মতো পর্যায়ে নিজেদেরকে উন্নীত করতে পারছে না। তাই পুরাকালের মুনি ঋষিদের মতো মনীষার সৃষ্টি হচ্ছে না। আধুনিক কালের মধ্যে সর্বশেষ ব্যক্তিত্ব হল রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি প্রাকৃত এবং অপ্রাকৃতের সীমানাকে অতিক্রম করে অপ্রাকৃতকে উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি সাধারণকে সেই উপলব্ধির কথা জানিয়েছিলেন। তারপরে আর এরকম মনীষীর সৃষ্টি হয়নি। অন্যভাবে বলতে গেলে প্রাকৃত জগৎ হলো ত্রিগুণাত্মিকা এবং অপ্রাকৃত জগৎ হলো ত্রিগুণাতীত। তাই প্রাকৃত জগতের মধ্যে থেকে ত্রিগুণাত্মিকা এই প্রাকৃতের মধ্যে থেকে ত্রিগুণাতীত অপ্রাকৃতকে উপলব্ধি করা যায় না। ত্রিগুণাতীত সেই অপ্রাকৃতকে উপলব্ধি করতে গেলে ত্রিগুণাত্মিকা প্রাকৃত জগতের সীমাকে অতিক্রম করতে হবে। যতক্ষণ না কেউ এই ত্রিগুণাত্মিকা প্রাকৃত জগতের সীমাকে অতিক্রম করতে পারে, ততক্ষণ সে ত্রিগুণাতীত অপ্রাকৃতকে অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। অপ্রাকৃতকে উপলব্ধি করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই ত্রিগুণাতীত হতে হবে। নমস্কার, হরে কৃষ্ণ।